নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমরা ভালো থাকার চেষ্টা করছি মাত্র, আর কিছুই না। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখে তোমাদের হয়তো অনেকটা অবাক লাগতে পারে যে আমি এতদিনের তোমাদের কষ্টের কথা বলছিলাম, হঠাৎ করে কিভাবে কি বিয়ে হচ্ছে। এটা হয়তো তোমাদের দেখে একটু অবাক বোধ হতে পারে। শুধু তোমাদের না, আমরাও কিন্তু এই পরিস্থিতিতে পড়ে একটু অবাকই হয়ে গেছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার দাদার অ্যাকচুয়ালি বিয়ে হয়ে যাচ্ছে। শুধু তাই না, যারা বিয়ে করছে তাদেরও কিন্তু সেম পরিস্থিতি হয়েছিল। তারাও কিন্তু স্বপ্নেও এটা ভাবতে পারেনি যে তাদের বিয়েটা এইভাবে এই পরিস্থিতিতে হবে। মানুষের বিয়ে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, তো কিন্তু সেই আশাগুলো যদি এক নিমিষে ভেঙে যায় না, তখন ভীষণ কষ্ট হয়। আমরাও কিন্তু এই পরিস্থিতিটার জন্য প্রস্তুত একদমের জন্যই ছিলাম না। তো আসল ঘটনাটা তোমাদের একটু খুলে বললে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম আমার কাকিমা অসুস্থ ছিল, আমার বাবার সাথে সাথেই কাকিমাকে কিন্তু সুস্থ করে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষাটা আর হয়তো হলো না। আমি তোমাদের কমিউনিটি পোস্টে হয়তো কাকিমার কথা কিছু বলিনি, কিন্তু আজকে বলছি। আমার কাকিমাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাওয়ার দিনকেই, যেদিনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, ঠিক সেদিনকে রাত্রির বেলায় আবারও কিন্তু আমার কাকিমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় এবং পরের দিনকে সকালবেলা কাকিমাকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয় এবং ডাক্তারে জবাব দিয়েই দেয় যে আর কিন্তু বেশিক্ষণের জন্য আমার কাকিমার নেই। তো সেই পরিস্থিতিতে আমাদের দুই বাড়ি থেকেই, মানে মেয়ের বাড়ি থেকে বলো আমাদের বাড়ি থেকে বলো, তো ডিসাইড করে নেওয়া হয় যে বিয়েটা দিয়ে দেওয়া হবে। কারণ বিয়ের মতন জিনিস বুঝতেই পারছো, একবার যদি বাঁধা পড়ে যায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। আর ওদের বিয়েটা যেহেতু আর 3-4 দিন 5 দিন মতন বাকি ছিল, তো সেই পরিস্থিতিতে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই মতন ওদেরকে কিন্তু বিয়ে দেওয়ারতে আনানো হয়। আর এই যে সময় কিন্তু আমার বাড়ির লোক কেউই ছিল না, শুধুমাত্র আমি একমাত্র এসেছিলাম দাদারকে বিয়ে দেওয়াতে। কোনো গুরুজনরা আসতে পারেনি। আর বুঝতেই পারছো আসার মতন পরিস্থিতিও ছিল না, কারণ আমার বাবাও হসপিটালে ভর্তি ছিল এবং সেই সাথে আমার কাকিমাও কিন্তু হসপিটালে ভর্তি। এবার বুঝতেই পারছো কি পরিস্থিতি আমরা কাটিয়ে এসেছি। তো যাই হোক, আমার কাকিমা কিন্তু সকাল 4টের সময় হসপিটালে ভর্তি হয় এবং বেলা 11:55 আমার কাকিমা কিন্তু মারা যান। আর আমার দাদার বিয়েটা শেষ হয় কিন্তু সকাল 9:25 মধ্যে। তো কি বলবো, ওদেরও হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল, যেদিনকে আমার কাকিমা মারা গেলেন সেদিনকেই ওদের বিয়ে, এটা লেখা ছিল। মানে কি বলবো, আমার বলার হয়তো ভাষা নেই। তোমরা বুঝতেই পারছো কি পরিস্থিতি আমাদের গেছে। আর আমার কাকিমা মারা যাবার পরে 1 সপ্তাহের মাথায় কিন্তু আমার বাবাও কিন্তু মারা যান, যেটা তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। মানে আমার যেই রবিবারে ধরো আমার কাকিমা মারা গেছিলো, ঠিক তারপরে রবিবারে কিন্তু আমার বাবা মারা যায়। কি বলবো, এবার বুঝতে পারছো আমাদের বাড়িতে কিন্তু কোথায় একটা আনন্দের মুহূর্ত ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আনন্দের মুহূর্তগুলো এক নিমিষের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কিন্তু কি বলবো, মানে বিয়ের মতন জিনিস হয়তো বিধাতা যেমনভাবে আমাদেরকে লিখে দেয় তেমনভাবেই আমাদেরকে চলতে হয়, আমাদের হাতে কিছু থাকে না। আমি শুধু একটাই পরিস্থিতিতে এই জিনিসটাই বুঝে গেছি, আমাদের হাতে কিছু করার থাকে না। আমাদের যেভাবে ঠাকুর পরিচালনা করবে আমরা কিন্তু সেইভাবেই চলতে বাধ্য। আমাদের কিচ্ছু করার থাকে না, শুধু চোখের সামনে দেখতে হবে আর পরিস্থিতিটাকে উপভোগ করতে হবে। আমার এতটাই খারাপ লেগেছিল যে আমরা কি ভেবেছিলাম আর কি হলো। তো যাই হোক, বিধাতা যেমনভাবে লিখে দিয়েছে তেমনভাবেই তো আমাদেরকে চলতে হবে। ওদের বিয়েটাও সেইভাবেই হয়েছিল। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা একটু ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন অনেকটা ভালো থাকে, ওদের জীবন যেন আনন্দে ভরে ওঠে।
আর সাথে তোমরা এটাও আশীর্বাদটুকুনি করো যেন ওদের জীবনে দুঃখের কোনো ছায়া যেন লাইফে না পড়ে, ওদের জীবন যেন এই বিবাহিত লাইফ যেন ভীষণই সুখের হয়। বিয়ে নিয়ে তো মানুষের মনে অনেকটাই এক্সপেকটেশান থাকে, কিন্তু কিছু করার নেই, ওদের বিধাতা যেমনভাবে লিখে দিয়েছে সেমনভাবেই ওদেরকে মেনে নিতে হলো। তো যাই হোক, এইভাবেই ওদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। তোমাদের তো আজকে পুরো ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এবার হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি, কিভাবে কাটিয়েছি। এরকম পরিস্থিতি যেন কোনো মানুষের লাইফে না আসে। একই বাড়িতে বিয়ে, আবার তার সাথে দুজনের মৃত্যু, এটাকে মেনে নেওয়া কিন্তু একদমই সম্ভব না। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আমার আর কিছু বলার ভাষা নেই, তোমরা বুঝতেই পারছো আমার মনের অবস্থাটা। তো চলো, আবারও নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে চলে আসব। আর তোমরা শুধু আমার পাশে থেকো, এইটুখানি তোমাদেরকে আমি বলতে পারি। টাটা।